আচ্ছা, সবার ছোটবেলায় এরকমটা কি ঘটছিল? তুমি যখন প্রথম বাইসাইকেল চালা শিখছো, মনে পড়ে না যে তুমি সব সময় সুযোগের অপেক্ষায় থাকতে কখন সাইকেলটা নিয়ে বাইরে বের হওয়া যায়? ইনফ্যাক্ট ধরো তুমি কখনো নামাজই পড়ো নাই, সে মানুষ তুমি ফজরের নামাজও পড়তে, কেন পড়তে? যে ফজরের নামাজের পর তো সবাই ঘুমায় থাকবে, তুমি পুট করে সাইকেল নিয়ে বেরোয় চলে যাবে। সো মোরাল অফ দ্য স্টোরি হলো, নতুন নতুন যখন কোনো জিনিস শেখা হয় তখন সেইটা প্র্যাকটিস করতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তা আজকের ক্লাসটায় এরকমই ঘটনা ঘটতে যাচ্ছে। আমরা গত ক্লাসে যে নতুন নতুন কনসেপ্টগুলো শিখছিলাম টাইপস অফ ম্যাট্রিসেস 1 থেকে, আমরা আজকের ক্লাসে সেই ওরিয়েন্টেড বেশ কিছু সুন্দর সুন্দর আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। সো এই প্রবলেমগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন এই প্রবলেমগুলো সলভ করতে পারলে, এই প্রবলেমগুলো সলভ করার প্রসিডিউর তুমি বুঝলে, তাহলে ম্যাট্রিক্সের টাইপ থেকে আলহামদুলিল্লাহ তোমার আর কোনো সমস্যা থাকবে না। সো আমরা চলো তাহলে প্রবলেম সলভিং শুরু করে ফেলি। তাহলে আমাদের আজকের টপিক কি? ম্যাথমেটিক্যাল প্রবলেম। কার উপর বেস করে? টাইপস অফ ম্যাট্রিসেস 0, 1, যেটা আমরা গত ক্লাসে পড়ে আসছি। ওকে, তারপরেও 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 আমি যেটা করছি এখানে, যেন প্রবলেম সলভ করতে গিয়ে কোনো জায়গায় আটকে গেলে আমাদের প্রবলেম না হয়, দ্যাটস ওয়াই গত ক্লাসের পিডিএফটা আমি ব্যাকআপে রেখে দিছি। কোনো জায়গায় যদি আমার মনে হয় তোমাদেরকে একটু রিমাইন্ডার দেওয়া দরকার, এই পিডিএফ থেকে আমি তোমাদের দেখাই দেব। ওকে, সো আমরা কথা বলাবো না, চলো আমরা ডিরেক্টলি ক্লাসে চলে যাই। আজকের প্রথম প্রবলেম খুবই সুন্দর একটা প্রবলেম। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তিনটা কোশ্চেন করছে এখানে। নাম্বার 1 ট্রেস অফ এ, নাম্বার 2 ট্রেস অফ 5a, এন্ড নাম্বার 3 একটা সুন্দর প্রমাণ করতে বলছে, ট্রেস অফ 2a প্লাস 3b ইজ ইকুয়াল টু 2 ইন্টু ট্রেস অফ a প্লাস 3 ইন্টু ট্রেস অফ b। আমি তোমাকে দুইটা প্রবলেম সলভ করে দেব, 1 নাম্বারটা এবং 3 নাম্বারটা। লক্ষ্মী বাচ্চার মতো 2 নাম্বার প্রবলেমটা তোমরা বাসায় নিজেরা করবে, এটা আমি তোমাদের জন্য রেখে দেবো, কেমন? সো চলো 1 নাম্বার প্রবলেমটা শুরু করে ফেলি আগে। কোয়েশ্চেন নাম্বার 1 কি চাইছে? ট্রেস অফ এ। একটা ম্যাট্রিক্সের ট্রেস বের করার জন্য তোমাকে কে হেল্প করে? একটা ম্যাট্রিক্সের ট্রেস বের করার জন্য তোমাকে কে হেল্প করে? ওই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। সো আমরা এই জন্য কষ্ট করে যেটা করব, এ ম্যাট্রিক্সটার প্রধান কর্ণ যেটা সেটাকে একটু আইডেন্টিফাই করে রাখি, বি ম্যাট্রিক্সের প্রধান কর্ণ যেটা সেটাকে একটু আইডেন্টিফাই করে রাখি, যেন বারবার এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স আমাদের তুলতে না হয়। ওকে, গুড, গ্রেট কাজ করছি। এবার তাহলে তুমি এ ম্যাট্রিক্সের দিকে দেখো। এ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ কি? 2, 6, 1। আমার চাইছে ট্রেস অফ এ, নান আদার দ্যাট ম্যাট্রিক্সের ট্রেস মানে কি? প্রধান কর্ণের উপাদানগুলোর যোগফল। তাহলে আমরা ডিরেক্টলি লিখতে পারি, আমরা পাই ট্রেস অফ এ ইজ ইকুয়াল টু প্রধান কর্ণের উপাদানগুলোর যোগফল 2 প্লাস 6 প্লাস 1, কত আসলো? 9। অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। 1 নম্বর কোশ্চেনের ঝামেলা শেষ, একদম বেসিক কোশ্চেন। এবার 3 নম্বরে যাব, নাম্বার 3। আচ্ছা আচ্ছা, অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া কোশ্চেনে ট্রেস অফ এ তে ট্রেস স্মল লেটার দিয়ে লেখা, আপনি একদম টোটালি বড় লেটার দিয়ে টিটা শুরু করছেন, আবার পুরো ট্রেস কথাটা লিখছেন, কোনো প্রবলেম আছে কিনা? কোনো প্রবলেম নাই, এভাবে লিখলেও কোনো প্রবলেম নেই, এভাবে লিখলেও কোনো প্রবলেম নেই। ওকে ওকে, সো 3 নাম্বার কোশ্চেন একটা প্রুফ করতে বলছে। এই প্রুফটায় যাওয়ার আগে আমি তোমাকে প্রিভিয়াস যে ক্লাসটা ছিল সেই ক্লাসের একটা কনসেপ্ট একটু মনে করাই দিতে চাই। আমাদের একটা টপিক ছিল প্রপার্টিজ অফ ট্রেস। এই টপিকের প্রথম দুইটা প্রপার্টিজ আমাদের কাজে লাগবে। প্রথম প্রপার্টিজটা কি? দুটা ম্যাট্রিক্স যোগ করে ট্রেস বের করা যে কথা, আলাদা আলাদা ট্রেস বের করে যোগ করা কিন্তু সেম কথা। আই রিপিট, দুটা ম্যাট্রিক্স যোগ করে ট্রেস বের করা যে কথা, আলাদা আলাদা ট্রেস বের করে যোগ করা সেম কথা। এটা ছিল প্রথম প্রপার্টিজ। আর দ্বিতীয় প্রপার্টিজটা কি? ট্রেস অফ কে এ, কে যে কোনো একটা স্কেলার ভ্যালু। সো কোনো একটা স্কেলার ভ্যালু একটা ম্যাট্রিক্সের সাথে যদি গুণ আকারে থাকে, তাহলে ট্রেস বের করার সময় স্কেলার ভ্যালুটা বের হয়ে আসবে, জাস্ট ম্যাট্রিক্সের ট্রেসটা বের করলেই কাজ শেষ। এই দুইটা প্রপার্টিজ নিয়ে এবার আমরা কাজ করব। আমাদের লেফট সাইডে কি বলছে? ট্রেস অফ 2a প্লাস 3b।
তাহলে লেফট সাইড আমরা লিখে ফেলি ট্রেস অফ 2a প্লাস 3b। প্রথম প্রপার্টিস কাজে লাগাও, দুইটা ম্যাট্রিক্স যোগ করে ট্রেস বের করা যে কথা, আলাদা আলাদা ট্রেস বের করে যোগ করা সেম কথা। দ্যাট মিন্স এটাকে আমরা লিখতে পারি ট্রেস অফ twice a প্লাস ট্রেস অফ thrice b। ওকে গেল। এবার সেকেন্ড প্রপার্টিস, স্কেলার ম্যাট্রিক্সের সাথে গুণ আছে, সো ট্রেস বের করার সময় স্কেলারটা বের হয়ে আসবে, ম্যাট্রিক্সের ট্রেসটা বের করলেই হবে। তাহলে দাঁড়াই কি, আমরা এটাকে লিখতে পারি 2 ইন্টু ট্রেস অফ এ অ্যান্ড পরেরটাকে লিখতে পারি 3 ইন্টু ট্রেস অফ বি। এখন খুবই সিম্পল, এ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলোকে যোগ করে দাও, তাহলে ট্রেস অফ এ বের হয়ে যাবে 6 আর 2 8 আর 1 9, সো 2 ইন্টু 9 প্লাস 3 ইন্টু ট্রেস অফ বি মানে কি, বি ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলোর যোগফল, 5 আর 3 যোগ করলে 8, তার সাথে 4 যোগ করলে 12, সো 3 ইন্টু 12 কত দাঁড়ালো 18 প্লাস 36 ইজ ইকুয়াল টু 54। লেফট সাইড নিয়ে আমাদের কাজ শেষ। এইবার আসো আমরা রাইট সাইডে যাই। আবার রাইট সাইডে কি আছে, 2 ইন্টু ট্রেস অফ এ প্লাস 3 ইন্টু ট্রেস অফ বি, 2 ইন্টু ট্রেস অফ এ প্লাস 3 ইন্টু ট্রেস অফ বি। সিম্পলি মানগুলো বসাই দাও, 2 ইন্টু ট্রেস অফ এ, ওই অ্যাগেইন আমরা আবার এ ম্যাট্রিক্সে ফিরে আসি, প্রধান কর্ণের উপাদানগুলোকে যোগ করে দেই, কত 9 প্লাস 3 ইন্টু ট্রেস অফ বি, সিমিলারলি বি ম্যাট্রিক্সে ফিরে যাও, প্রধান কর্ণের উপাদানগুলোকে যোগ করে দাও 12, আলটিমেটলি এখান থেকেও কিন্তু চলে আসবে 54। সো খেয়াল করে দেখছো, লেফট সাইড থেকে আমরা যা পাইছি রাইট সাইড থেকে তাই পাইছি। সো লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড অ্যান্ড দিস ইজ দ্য প্রুফ হোয়াট উই নিড। কোশ্চেনে যা বলছে আমরা কিন্তু তা পেয়ে গেছি। সো বুঝতে পারছো 1 নাম্বার কোশ্চেনটা, আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটা বোঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হও তাহলে চলো পরের কোশ্চেনে যাই। কি আছে বাবা দেখো তো, কি আছে কি আছে? এ একটা প্রতিসম ম্যাট্রিক্স, বি একটি বি প্রতিসম ম্যাট্রিক্স। এ একটা প্রতিসম ম্যাট্রিক্স, বি একটি বি প্রতিসম ম্যাট্রিক্স। এ আর বি এর যোগফল দেওয়া আছে, এ ম্যাট্রিক্সটা এবং বি ম্যাট্রিক্সটা বের করতে বলছে। সো অ্যাগেইন আমি ধরে নিচ্ছি প্রতিসম এবং বি প্রতিসম ম্যাট্রিক্সের প্রসিডিউর তোমার মনে নেই, আমি একটু মনে করাই দিচ্ছি। স্লাইডে যাওয়ার আগে যাদের মনে আছে তারা একটু দেখো তো, আমার সাথে মিলাই দেখো। যদি কোনো একটা ম্যাট্রিক্সের কোনাকুনি এলিমেন্টগুলো সেম হয়, প্রধান কর্ণ কি হয় হোক, স্রেফ কোনাকুনি এলিমেন্টগুলো সেম হয়, তাহলে সেটাকে প্রতিসম ম্যাট্রিক্স বলবো। আর যদি কোনো ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো 0 এবং কোনাকুনি এলিমেন্টগুলো সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হয়, তাহলে সেটাকে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলে। সো চলো এবার আমরা একটু মিলাই দেখি যে আমাদের কথা ঠিক আছে কিনা। কথা মিলে গেছে? প্রতিসম কখন হয়? স্রেফ কোনাকুনি এলিমেন্টগুলো যখন সেম হয়, প্রধান কর্ণ কি হইলো ডাজন্ট ম্যাটার, স্রেফ কোনাকুনি এলিমেন্টগুলো যখন সেম তখন সেটা প্রতিসম ম্যাট্রিক্স। অ্যান্ড বিপ্রতিসম ম্যাট্রিক্স কখন? প্রধান কর্ণের সব উপাদান 0, কোনাকুনি উপাদানগুলো সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। প্রধান কর্ণের সব উপাদান 0, কোনাকুনি উপাদানগুলো সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। কথা মিলছে? সো কথা মিললে চলো এবার আমরা প্রবলেমটার সলিউশনে যাই। এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স কোথাও বলেনি এই দুইটার কোনো উপাদানের মধ্যে কোনো সিমিলারিটি আছে। সো আমরা র্যান্ডমলি একটা এ ম্যাট্রিক্স ধরে নেব প্রতিসম ম্যাট্রিক্সের কনসেপ্ট থেকে, আর র্যান্ডমলি একটা বি ম্যাট্রিক্স ধরে নেব বি প্রতিসম ম্যাট্রিক্সের কনসেপ্ট থেকে। চলো দেখি ধরা যাক। ধরি
এ ম্যাট্রিক্স, এ বি বি সি। প্রথম কথা আসতে পারে কেন 2/2 ধরলেন? এ আর বি এর যোগফল দেওয়া আছে 2/2, সো নো ডাউট এ ম্যাট্রিক্সও 2/2, বি ম্যাট্রিক্সও 2/2। এবার দেখি এটা প্রতিসম হয়েছে কিনা। প্রধান কর্ণ কি হইলো ডাজেন্ট ম্যাটার, কোনাকুনি এলিমেন্ট দুইটা সিমিলার, তার মানে এটা প্রতিসম। এবং বি ম্যাট্রিক্সটা আমরা এবার একটু ধরতে চাই, বি ম্যাট্রিক্সটা একটু ধরতে চাই, 0 ডি নেগেটিভ ডি 0। কেন 2/2 সেটা নিশ্চয়ই আর বলতে হবে না। আর বিপরীতসম হয়েছে কিনা খেয়াল করে দেখো তো, কর্ণের এলিমেন্ট গুলো 0 আর কোনাকুনি এলিমেন্ট গুলো সমান এবং বিপরীত চিহ্নযুক্ত, মিলে গেছে। এখন এই দুইটার সামেশন বা যোগফল দেওয়া আছে আমাদের, সো আমরা আগে যোগ করব, তারপরে প্রশ্নে যেটা দেওয়া আছে তার সাথে আমরা কম্পেয়ার করব। সো আমরা পাই এ ম্যাট্রিক্স প্লাস বি ম্যাট্রিক্স, যোগফল আমরা গত ক্লাসে শিখছি, সো সেটা নিয়ে আমি আর ডেপথ কিছু বলতে চাচ্ছি না, তুমি স্রেফ যোগ করে দাও। এ আর বি যখন যোগ করবো, প্রথমটার সাথে প্রথমটা যোগ করো, এ আর 0 যোগ করলে এ, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা যোগ করো বি প্লাস ডি, তৃতীয়টার সাথে তৃতীয়টা যোগ করো বি মাইনাস ডি, লাস্টেরটার সাথে লাস্টেরটা যোগ করো সি আর 0 যোগ করলে সি। এই যে আমরা যোগফলটা পাইলাম সেটাকে প্রশ্নে যে এ প্লাস বিটা দেওয়া আছে তার সাথে আমরা এবার সমতা করব। সো প্রশ্ন মতে a plus b is equal to 2, 5, 3, -1। সুন্দর, a plus b আমরা যেটা পাইছি সেটাকে ধরে নিয়ে গিয়ে বসায় দাও, ইকুয়াল, প্রশ্নে দেয়া ছিল এইটা। এবার সমতা করো, সমতার শর্ত মতে সমতা কি বলে? সমতা আমাদের কি বলে? প্রথমটার সমান, এই শেষেরটার সমান। এই দুটো সিঙ্গেল সিঙ্গেল আছে তো এই জন্য এই দুটার কাজ আগে সেরে নিলাম। সো a ইজ ইকুয়াল টু 2, এটা একটা ঝামেলা গেল, c ইজ ইকুয়াল টু -1, এটা একটা ঝামেলা গেল। এবার সিঙ্গেল সিঙ্গেল ভদ্রলোকের কাজ শেষ। এবার তুমি দেখো তো সমতার কন্ডিশন অনুযায়ী p প্লাস d কার সমান হবে? 3 এর সমান হবে। অ্যান্ড দেন b মাইনাস d এইটা কার সমান হবে? 5 এর সমান হবে। সো এখান থেকে আমরা দুইটা ইকুয়েশন ডেভেলপ করবো এবার। b প্লাস d is equal to 3, এটা এক নাম্বার, and then b minus d is equal to 5, এটা 2 নাম্বার। এবার এই দুটো ইকুয়েশনকে তুমি সমাধান করলে b এর মান চলে আসবে, d এর মান চলে আসবে। b এর মান কত আসে দেখো, দুটাকে যোগ করে দাও, d ক্যান্সেলড আউট হয়ে যাবে, 2b যদি 8 হয় তাহলে b এর মান 4, এবং b এর মানটা যে কোনো একটাতে বসায় দাও 4, d এর মান আসবে হইলো -1। পেয়ে গেছো তুমি চারটা জিনিস, এ বি সি ডি। এই চারটা যদি পাও, এই চারটার মান এখানে ইনপুট করলে এ ম্যাট্রিক্সটা পেয়ে যাবা, আর ডি এর মান এখানে ইনপুট করলে তুমি বি ম্যাট্রিক্সটা পেয়ে যাবা, রাইট? এ বি এবং সি এর মান এখানে ইনপুট করলে এ ম্যাট্রিক্সটা পেয়ে যাবা, ডি এর মান এখানে ইনপুট করলে তুমি বি ম্যাট্রিক্সটা পেয়ে যাবা। সো সেটা নিয়ে আমার মনে হয় না তোমাকে কিছু বলতে হবে। সো বাকি কাজটুকু লক্ষ্মী বাচ্চার মতো নিজে করে নিবা, ঠিক আছে? বাকি কাজটুকু লক্ষ্মী বাচ্চার মতো নিজে করে নেবা। ওকে, ডান। ওকে, সেকেন্ড কোশ্চেনটাও হয়ে গেল আমাদের আজকের প্রবলেম সলভিং এর সেকেন্ড কোশ্চেনটাও ডান। এরপরে আসো কোশ্চেন নাম্বার 3, 3 নাম্বার কোশ্চেন। কোশ্চেনগুলো যখন সলভ করব তখন যেটা করবা, শুরুতে কোশ্চেনগুলো দেখলে তোমার ভয় লাগতে পারে। ওই যে দেখো আবারও একই কথা আসতেছে, ম্যাথমেটিক্স মানে কি? ম্যাথ প্লাস ম্যাজিক, আর ম্যাজিক হইলো এখানে হিডেন লজিক। তুমি কি কখনো এটা খেয়াল করছো? ম্যাজিক যখন তুমি দেখো শুরুতে তোমার খুবই ভয় লাগে না, বা শুরুতে তোমার খুব কঠিন লাগে না? যে একটা
কাগজ থেকে একটা স্টিক বানায় ফেলে, বা একটা কাপড় থেকে একটা কবুতর বানায় ফেলে। সো ম্যাজিকগুলো যখন তুমি প্রথমে দেখো তোমার কাছে কিন্তু একটু কঠিন কঠিন মনে হয় যে এর মধ্যে কি যেন না আছে, বাট ওই ম্যাজিকের হিডেন লজিকটা যখন তুমি জানো, বা যখন তোমাকে ম্যাজিশিয়ান হিডেন লজিকটা বলে দেয়, তখন তোমার এত সহজ জিনিস, এটা আমি কেন বুঝলাম না। সো ম্যাথের ক্ষেত্রেও সিমিলার কাহিনীটা, শুরুতে একটা ম্যাথ দেখে তোমার কঠিন লাগতে পারে, বাট এর হিডেন লজিকটা যখন তোমার মাথায় চলে আসবে, তখন এর মতো বিউটিফুল তোমার কাছে আর কোনো কিছুই হইতে পারে না। এই জন্য ম্যাথ দেখে শুরুতে ভয় পাওয়া যাবে না। ম্যাথ দেখে তোমার আগে যেটা করতে হবে, এর ভিতরে হিডেন লজিকটা তোমার বের করে নিয়ে আসতে হবে, দেন ম্যাথ উইল বি অটোমেটিক্যালি বিউটিফুল টু ইউ। কথা বুঝতে পারছো? ওকে, চলো আমরা এবার এই প্রবলেমটা সলভ করি। সুন্দর একটা শর্ত দেয়া আছে, শর্তটায় কি বলা আছে? সি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি একটি বি প্রতিসম ম্যাট্রিক্স। কে বি প্রতিসম ম্যাট্রিক্স? সি। আর সি কিভাবে পাবো? এ আর বি কে বিয়োগ করে। তাহলে আমরা ডিরেক্টলি সি বের করতে পারি না? অবশ্যই পারি। আমরা পাই সি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি। এ কি? এ হইল 402 x1 -2 0 2 -7 মাইনাস, এবার বিতে আসো, 4 1 5 1 1 8 -3 y -7। এবার নর্মালি বিয়োগ করে দাও, তাহলে সিটা চলে আসবে। বিয়োগ তো তোমরা নিশ্চয়ই করতে পারো। সো বিয়োগ করার সময় প্রথমটার থেকে প্রথমটা বিয়োগ করো। 4 থেকে 4 গেলে 0, x থেকে 1 গেলে x মাইনাস 1, 0 থেকে -3 গেলে +3, -3 বিয়োগ হচ্ছে, সো বিয়োগের মাইনাস আবার -3 এর জন্য +3। 0 থেকে 1 গেলে -1, 1 থেকে 1 গেলে 0, 2 থেকে y গেলে 2 মাইনাস y, 2 থেকে 5 গেলে -3, -2 থেকে 8 গেলে -10, -7 থেকে -7 গেলে 0। বুঝতে পারছো? এই সি বের হইল। এখন আমাকে যেটা বলছে, সি যদি বি প্রতিসম ম্যাট্রিক্স হয়, বি প্রতিসম ম্যাট্রিক্সের তুমি কন্ডিশনগুলোকে এবার একটু মস্তিষ্কে নিয়ে আসো। নাম্বার 1, বি প্রতিসম হওয়ার জন্য প্রধান কর্ণের সব উপাদান হইতে হবে 0। সো আমরা এবার একটু দেখতে চাই, তাই কি হইছে? হইছে। কিন্তু প্রধান কর্ণের দেখো তো সব উপাদান 0 হয়ে গেছে না? তার মানে প্রথম কন্ডিশন আমাদের ফিল আপ। এবার সেকেন্ড কন্ডিশনে যেতে হবে। সেকেন্ড কন্ডিশনটা কি? কোনাকুনি এলিমেন্টগুলো সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হইতে হবে। তো তুমি খেয়াল করে দেখো তো, অলরেডি এই কোনাকুনি এলিমেন্ট দুইটা সমান এবং বিপরীত চিহ্নযুক্ত আছে না? আছে তো। এবার তোমাকে তাহলে কি করতে হবে? এইটা আর এইটা সমান এবং বিপরীত চিহ্নযুক্ত বানাইতে হবে, এইটা এবং এইটা সমান এবং বিপরীত চিহ্নযুক্ত বানাইতে হবে। কথা কি বুঝছো? সো আমরা তাই করি। দেখো, বি প্রতিসম হওয়ার শর্ত মতে এই কোনাকুনি দুইটা সেম হইতে হবে, কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হইতে হবে। দ্যাট মিনস এক্স মাইনাস 1 এটা হইতে হবে +1 এর সমান। ভালো করে বুঝো, এইটা এবং এইটা সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হইতে হবে। সো এক্স মাইনাস 1 হইতে হবে +1 এর সমান, বিপরীত চিহ্নযুক্ত। সেম ভাবে এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে ফেলতে পারি না? সো এখান থেকে এক্স এর মান কিন্তু আসতেছে 2, এবং এবং এই দুইটা জিনিস আবার সমান এবং বিপরীত চিহ্নযুক্ত হইতে হবে। দ্যাট মিন্স 2 - y এটা হইতে হবে +10 এর সমান। একটা 2 - y আর একটা -10 সমান এবং বিপরীত চিহ্নযুক্ত হওয়া মানে 2 - y হইতে হবে +10 এর সমান। এখান থেকে কিন্তু আমরা y এর মানটাও বের করে ফেলতে পারি, -8। সো x এর মান বের হয়ে গেল, y এর মান বের হয়ে গেল। এই দুটা মান ইউজ করে এবার আমরা কিন্তু অ্যান্সার লিখতে পারি। সুতরাং যেহেতু উত্তরটা ক্রমজোড় আকারে চাইছে, এই জন্য আমার মনে হয় উত্তরটা ক্রমজোড় আকারে লেখাই শ্রেয়, এবং লেখার সময় অভেদ চিহ্নটা দেবা, এইটা পারফেক্ট। সো x, y is equal to 2, -8 and this is the answer. বুঝতে পারলে?
বুঝতে পারলে হইল তো, এই প্রবলেমটাও ডান। এবার আসো, খুবই সুন্দর প্রবলেম আছে দুইটা। পরের প্রবলেমটা আমি আগে ভাগেই তোমাকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, এইটা আমি তোমাকে সলভ করাই দিব না, এটা তুমি নিজে সলভ করবা বাড়িতে। আমি তোমাকে সলভ করাই দিব হইল এইটা। ভেরি বিউটিফুল প্রবলেম। একটি 3x3 ক্রমের ম্যাট্রিক্সের ট্রেস বের করতে বলছে। বুঝো কথা, কথা বুঝো। একটি 3x3 ক্রমের ম্যাট্রিক্সের ট্রেস, ম্যাট্রিক্সটা কিন্তু দিয়ে দেয়নি, খালি বলে দিছে ম্যাট্রিক্সটা হবে 3x3 ক্রমের। তাহলে আমরা শুরুতে ম্যাট্রিক্সটা ধরে নিতে পারি না? ধরি, ম্যাট্রিক্সটার নাম এ, যেহেতু 3x3 ক্রমের, তাহলে ভুক্তিগুলো হবে A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। ওকে, ভুক্তিগুলো ধরা হয়ে গেল। এখন এই ভুক্তিগুলোর উপরে দেখো খুবই বিউটিফুল বিউটিফুল কন্ডিশন দেওয়া আছে। প্রথম কন্ডিশন দেওয়া আছে, যেই ভুক্তিগুলোতে আই এবং জে এর মান সমান না সেই ভুক্তিগুলো হবে 0। এ আই জে ইজ ইকুয়াল টু 0 হোয়েন হোয়েন আই নট ইকুয়াল টু জে। এবার তুমি বলো তো আই এবং জে কোথায় কোথায় সমান না? এইখানে খেয়াল করে দেখো, কোনোটাতেই আই এবং জে সমান না। I1 J2, I1 J3, I2 J3। সো এই ভুক্তিগুলোর কোথাও আই এবং জে এর মান সমান না। শুধু কি এগুলোই? আরো আছে। এই এগুলোর ক্ষেত্রেও দেখো আই এবং জে এর মান এগুলোর ক্ষেত্রেও সিমিলার না। ওকে, তাহলে ভুক্তি ওগুলো ফাইন্ড আউট করা শেষ, যেগুলোতে আই এবং জে এর মান সিমিলার না, ওই ভুক্তিগুলো কি হইতে হবে? 0। আরেকটা সুন্দর শর্ত দেওয়া আছে, সেটার দিকে তুমি এবার খেয়াল করো। আরেকটা সুন্দর শর্ত দেওয়া আছে, যে ভুক্তিগুলোতে আই এবং জে এর মান ইকুয়াল সেই ভুক্তিগুলো আবার কত হইতে বলছে? 1। এবার তুমি বলো তো আই এবং জে এর মান সিমিলার হয় কোন ভুক্তিগুলোতে? কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেগুলোতে। সো কর্ণ বরাবর এই ভুক্তিগুলো খেয়াল করো, I1 J1, I2 J2, I3 J3। সো এগুলোতে আই এবং জে এর মান সেম এবং এগুলো হইতে বলছে 1। এখন তুমি শর্ত দুইটাকে যদি অ্যাপ্লাই করো তাহলে এই ম্যাট্রিক্সটা দাঁড়াচ্ছে কি আমাদের? সো এই ম্যাট্রিক্সটা কিন্তু তাহলে আমাদের দাঁড়াচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। প্রধান কর্ণ যেখানে আই এবং জে এর মান সমান সেই সবগুলো হয়ে গেছে 1 সেকেন্ড কন্ডিশন অনুযায়ী। আর প্রধান কর্ণ ছাড়া বাকিগুলো যেগুলোতে আই এবং জে এর মান সমান না সেই সবগুলো কি হয়ে গেছে? 0। খুবই পরিচিত একটা ম্যাট্রিক্স, কোথায় যেন দেখেছো, কোথায় যেন দেখেছো। এক্স্যাক্টলি, এটা হলো অভেদক ম্যাট্রিক্স, যেটা 3x3 ক্রমের, এবং এইটাকে আমরা গত ক্লাসে I3 দিয়ে প্রকাশ করছি। যাই হোক, সেটা আমাদের কথা না, আমাদের কথা হলো এখানে বলছে এই যে এ ম্যাট্রিক্সটা ডেভেলপ করলা তার ট্রেস বের করো। সো ট্রেস অফ এ ইজ ইকুয়াল টু, তাহলে কি? ট্রেস অফ এ ইজ ইকুয়াল টু প্রধান কর্ণের উপাদানগুলোর যোগফল, দ্যাট মিন্স 1 + 1 + 1 ইজ ইকুয়াল টু 3, and this is the answer। এটা নিয়ে আমি কোনো কথাই বলতেছি না, তুমি এটা তোমার মতো করে সলভ করবে। দেন আমরা নেক্সট প্রবলেমের দিকে প্রসিড করি। এটাও একটা খুব বিউটিফুল প্রবলেম। এই প্রবলেমটায় যাওয়ার আগে একটা এমসিকিউ আছে, এই এমসিকিউটার কাহিনী আগে শেষ করে নিই। আচ্ছা, বলছে কি এ আই জে ইজ ইকুয়াল টু মাইনাস এ জে আই কখন? যখন আই এবং জে সমান না। এই কথাটার মানে হলো কোনাকুনি এলিমেন্টগুলো সমান এবং বিপরীত চিহ্নযুক্ত। দেখো আমি তোমাকে একটু আগের ম্যাট্রিক্সটা থেকেই দেখাই। আই এবং জে সমান না কোনগুলোতে? এগুলোতে, এগুলোতে। এরপরে কি বলছে? এ আই জে ইজ ইকুয়াল টু মাইনাস এ জে আই। দ্যাট মিনস এটা যদি হয় 1 2, এটা হইতে হবে 2 1, 1 3 হইলে 3 1, 2 1 হইলে 1 2।
বুঝছো হিসাবটা? এবার তুমি মিলাও তো, A12 হলে A21 কোনাকুনি না, A13 হলে A31 কোনাকুনি, A23 হইলে A32 এই কোনাকুনি না। এই কোনাকুনি এলিমেন্ট গুলার শর্ত কি দিছে, একটা আর একটা সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। সো কোনাকুনি এলিমেন্ট গুলো একটা আর একটার সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হইতে বলছে। আর একটা কথা কি বলছে, আর একটা কথা বলছে এ আই জে ইকুয়াল টু 0 যখন আই ইকুয়াল টু জে। কোথায় কোথায় আই ইকুয়াল টু জে? কর্ণ বরাবর। সো এই যে কর্ণ বরাবর যে আই ইকুয়াল টু জে, ওই কর্ণের প্রত্যেকটা উপাদান হইতে বলছে 0। এখন তুমি কন্ডিশন মিলাও, প্রধান কর্ণের সব উপাদান 0 এবং কোনাকুনি উপাদানগুলো একটা আর একটার সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। এটা যেন কার কন্ডিশন? বি প্রতিসম ম্যাট্রিক্সের কন্ডিশন। সো নান আদার দ্যাট, এই কোশ্চেনের অ্যান্সার হইল বি প্রতিসম। সুন্দর। এখন আসো আমরা যেটা সলভ করার কথা সেটা সলভ করে ফেলি। এ একটি 6x6 মাত্রার ম্যাট্রিক্স, এ একটি 6x6 মাত্রার ম্যাট্রিক্স যেখানে এ আই জে ইজ ইকুয়াল টু ওমেগা টু দি পাওয়ার জে প্লাস আই। বলছে ট্রেস অফ এ ইজ ইকুয়াল টু হোয়াট? 6x6 মাত্রার ম্যাট্রিক্স মানে বুঝছো 6টা সারি 6টা কলাম। তার মানে ম্যাট্রিক্সটা মোটামুটি ইয়া বড় একটা ম্যাট্রিক্স হবে। এটা বানাতে গেলে তোমার খুবই কষ্ট হবে। সো এই টাইপের ম্যাথগুলোকে আমরা একটু প্যাটার্ন রিকগনাইজ করে সলভ করব। এখন তোমার মনে কষ্ট আসতে পারে যে প্যাটার্ন রিকগনাইজিং আবার কি? দেখো, প্যাটার্ন রিকগনাইজিং বিষয়টা এই প্রবলেমটা সলভ করে দিলে বুঝতে পারবে। আচ্ছা, র্যান্ডমলি ধরো একটা 2x2 মাত্রার এ ম্যাট্রিক্স, তার ভুক্তিগুলো কি হবে? A11 A12 A21 A22, তাই কি না? এবার যদি এটা ট্রেস বের করতে বলে, প্রধান কর্ণের উপাদান দুইটার যোগফল A11 প্লাস A22, ঠিক আছে? আবার র্যান্ডমলি একটা 3x3 মাত্রার ম্যাট্রিক্স ধরো তো, তাহলে উপাদানগুলো কি হবে? A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। এবার এইটার একটু ট্রেস বের করো তো বাবা। প্রধান কর্ণের উপাদান তিনটার যোগফল A11 প্লাস A22 প্লাস A33। এইবার প্যাটার্ন রিকগনাইজ করো। দেখো, যখন 2x2 স্কোয়ার ম্যাট্রিক্স ছিল তখন ট্রেস হইল 11 প্লাস 22। যখন 3x3 স্কোয়ার ম্যাট্রিক্স তখন ট্রেস হইল 11 22 33। তাহলে তোমরাই বলো, যদি 4x4 স্কোয়ার ম্যাট্রিক্স হইতো তাহলে ট্রেসটা কি হইতো? A11 প্লাস A22 প্লাস A33 প্লাস A44 হইতো কিনা? এবং এই প্যাটার্ন রিকগনাইজিং যদি বুঝে থাকো তাহলে এবার বলো তো 6x6 মাত্রার ম্যাট্রিক্স যদি হয়, 6x6 মাত্রার ম্যাট্রিক্স যদি হয় তাহলে তার ট্রেস কি হবে? সুতরাং বা অনুরূপভাবে লেখো, অনুরূপভাবে 6x6 মাত্রার এ ম্যাট্রিক্সের ট্রেস অফ এ ইজ ইকুয়াল টু হবে A11 প্লাস A22 প্লাস A33 প্লাস A44 প্লাস A55 প্লাস A66। বুঝতে পারছো আমার কথা? এই পর্যন্ত তো বোঝা হয়েছে। এবার আমি তোমাকে একটু পরের কাহিনীতে যাই। দেখো, এইটা কি জিনিস সেটা নিয়ে আমি তোমাকে আপাতত কিছু বলতেছি না। তুমি তোমার মন চাইলে এটাকে ডাব্লিউ বলতে পারো, তুমি তোমার মন চাইলে এটাকে ওমেগা বলো, কি হোক সেটা নিয়ে আমি তোমাকে পরে কথা বলতেছি। আগে আমি যেটা করতে চাচ্ছি,
এই ট্রেস অফ এটাকে আমি এবার একটু সাজাই লিখতে চাই। সুতরাং ট্রেস অফ এ ইজ ইকুয়াল টু, এই শর্তের বেসিসে আমি এবার ট্রেস অফ এটাকে লিখতে চাই। এবার শর্ত দেখো তো কি, এ আই জে ইজ ইকুয়াল টু ওমেগা টু দি পাওয়ার জে প্লাস আই, মানে এ এর নিচে যে দুইটা থাকবে ওমেগার পাওয়ারে সেই দুইটাই কি আকারে থাকবে, যোগ আকারে থাকবে। শর্ত অ্যাপ্লাই করো, এ এর নিচে কি কি আছে, ওয়ান আর ওয়ান, সেই জন্য প্রথম টার্মটায় ওমেগার পাওয়ার হয়ে যাবে কি ওয়ান প্লাস ওয়ান, সো ওমেগা বলো বা ডাব্লিউ বলো, তার পাওয়ার ওয়ান প্লাস ওয়ান মানে কি পাওয়ার টু। বুঝতে পারতেছ? না বুঝলে আবার শর্ত দেখো, দেখো আমি এখনো তোমাকে এইটা নিয়ে কোনো কথাই বলি নাই। সো তুমি এটাকে ওমেগা ভাবো, তুমি এটাকে ডাব্লিউ ভাবো, কোনো প্রবলেম নেই, তুমি এলোমেলো করে ফেলো, নো প্রবলেম, আমি তোমাকে একটু পরেই ঠিক করে দেবো। তুমি শুধু শর্তটা দেখো যে এ এর নিচে যে দুইটা থাকবে এর মাথায় সেই দুইটাই যোগ আকারে থাকবে, তাই কি না? তাই করো, এ এর নিচে ওয়ান আর ওয়ান আছে, সো এর মাথায় ওই ওয়ান আর ওয়ান যোগ আকারে, তাহলে কত হইলো টু। সেম ভাবে এই এ এর নিচে কত আছে, টু আর টু, সো প্লাস এর মাথায় টু আর টু যোগ করলে ফোর। সেম ভাবে এর নিচে থ্রি আর থ্রি, সো এর মাথায় থ্রি আর থ্রি যোগ করলে সিক্স। সেম ভাবে পরেরটা হবে এইট, তারপরেরটা টেন, তারপরেরটা হবে 12। ক্লিয়ার? এইবার আসো আমি একে তোমার সাথে পরিচয় করাই দিচ্ছি। আমরা হায়ার ম্যাথ সেকেন্ড পার্টের থার্ড চ্যাপ্টার জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার, সেইখানে আমরা এইরকম একটা প্রতীক দেখব, একটা সিম্বল দেখব, এবং এই সিম্বলটাকে আমরা বলে থাকি হলো ওমেগা। কি বলি? ওমেগা। তাহলে এখন থেকে এই মুহূর্ত থেকে এটাকে আর ডব্লিউ বইল না, এই সিম্বলটা ওমেগা, এবং এটা অ্যাকচুয়ালি এককের ঘনমূল। ঠিক আছে, এই সিম্বলটা হলো ওমেগা এবং এটা অ্যাকচুয়ালি এককের ঘনমূল। এর সম্পর্কে দুইটা কথা জানতে হবে। প্রথম কথা, ওমেগা কিউবের মান ওয়ান, কি, কেন, কিভাবে হইলো, এগুলো নিয়ে আমরা জটিল সংখ্যা অধ্যায়ে কথা বলবো। এন্ড এর সম্পর্কে আরেকটা কথা জেনে রাখো, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এর মান হলো জিরো। এই দুইটা জিনিস নিয়ে এবার আমরা কাজ করব। ঠিক আছে, এই দুইটা জিনিস নিয়ে এবার আমরা কাজ করব। ওকে ফাইন। সো ওমেগা হলো এককের ঘনমূল, ওমেগা কিউবের মান ওয়ান, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ারের মান হলো জিরো। ওকে, তুমি এইবার আসো, ওমেগা স্কোয়ারটা থাকলো, ওমেগা ফোর এটাকে আমি বলতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা। কেন বলা যায়? বেস যদি সেম হয় তাহলে পাওয়ার কি হয়, যোগ হয় না? সো এখানেও বেস ওমেগা, এখানেও বেস ওমেগা, পাওয়ার একটার তিন আর একটার এক, ওই তিন আর এক যোগ করেই কত হয়েছে, চার। ওমেগা সিক্স এটাকে আমি বলতে পারি ওমেগা কিউব হোল স্কোয়ার, ওমেগা এইটকে আমি বলতে পারি ওমেগা কিউব হোল স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। বুঝছো তো? ওমেগা কিউবকে হোল স্কোয়ার করলে ওমেগা টু দি পাওয়ার সিক্স, আর একটা ওমেগা স্কোয়ার, একটা ওমেগা টু দি পাওয়ার সিক্স আর একটা ওমেগা স্কোয়ার, বেস সেম, পাওয়ার যোগ করে দেখো ওমেগা এইট আসবে। ওমেগা টু দি পাওয়ার টেন কে আমি বলতে পারি ওমেগা কিউব হোল কিউব ইন্টু ওমেগা, আর ওমেগা টু দি পাওয়ার 12 কে বলতে পারি ওমেগা কিউব হোল টু দি পাওয়ার 4। এইবার জাতির বিবেকের কাছে প্রশ্ন, ওমেগা কিউবের মান কত, ওয়ান, আর ওয়ান এর পাওয়ার যাই দাও না কেন সেটা ওয়ান, তাই না? সুন্দর। ওমেগা স্কোয়ার থাকলো, ওমেগা কিউব মানে ওয়ান, ওয়ান আর ওমেগা গুণ করলে ওমেগা, ওমেগা কিউব মানে ওয়ান, ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান, ওমেগা কিউব মানে ওয়ান, ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান, ওয়ানের সাথে ওমেগা স্কোয়ার গুণ করলে ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব ওয়ান, ওয়ানকে কিউব করলে ওয়ান, ওয়ানের সাথে ওমেগা গুণ করলে ওমেগা, ওমেগা কিউব ওয়ান, ওয়ানের পাওয়ার যাই দাও না কেন সেটা ওয়ান। দুই মহাশয়কে আলাদা করে নাও, এই মহাশয়, এই মহাশয়, পরের শর্তে পড়ে গেছে না, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ারের মান জিরো। সো ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, এটা একটা জিরো, এটা একটা জিরো, সো দুইটা জিরো যোগ করলে কত হয়, এক হয়, তাই না? হ্যাঁ, এটাই আনসার। ঠিক আছে, সুন্দর। দেখছো বিষয়টা?
প্রথমে ম্যাথটা দেখে কত ভয় লাগতেছিল, কিন্তু যখনই আমরা ম্যাথের হিডেন লজিকটা বের করে নিয়ে আসছি প্যাটার্ন রিকগনাইজ করে, কিংবা এখান থেকে যখন হিডেন লজিকটা বের করে নিয়ে আসছি, ম্যাথটা কত বিউটিফুল হয়ে আমাদেরকে দুইটা আন্ডা দিছে, এবং দুইটা আন্ডার সামেশনে আমরা একটা আন্ডা পাইছি। বুঝছো? বুঝছো? আন্ডা বাচ্চারা, আন্ডা বাচ্চারা। ওকে, নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম, এইটাও সিমিলার টাইপের একটা প্রবলেম। দেখে যা তা মনে হইতে পারে, এই প্রবলেম থেকে যা তা মনে হইতে পারে, কিন্তু যা তা মনে করার কোনো কারণ নেই। শুরুতেই তুমি স্টেপ বাই স্টেপ ম্যাথের ভিতরে একটু এন্ট্রি নাও, দেখো তুমি হিডেন লজিকটা বের করতে পারো কিনা। বলছে এ 3/3 একটা ম্যাট্রিক্স, তার মানে তুমি এতখানি বুঝছো এ ম্যাট্রিক্সটার 3টা সারি আছে, 3টা কলাম আছে। আবার তোমাকে বলছে কি এ আই জে ইকুয়াল টু 0 যখন আই নট ইকুয়াল টু জে। আই নট ইকুয়াল টু জে মানে কি? প্রধান কর্ণ ছাড়া বাকি সবগুলা। আই নট ইকুয়াল টু জে মানে প্রধান কর্ণ ছাড়া বাকি সবগুলা, ওই বাকি সবগুলা হইতে বলছে 0। এবং আর একটা সুন্দর কথা বলে দিছে কি এ আই জে ইকুয়াল টু এ যখন আই ইকুয়াল টু জে। কোথায় আই ইকুয়াল টু জে? প্রধান কর্ণ বরাবর। সো এই প্রধান কর্ণ বরাবর সবগুলো এলিমেন্ট হইতে বলছে এ। তাহলে ম্যাট্রিক্সটা কি হবে বলো তো? ডিরেক্টলি লেখো, আমরা পাই এ ম্যাট্রিক্সটা এরকম এ 0 0 0 এ 0 0 0 এ। বুঝলা? ডিরেক্টলি আমরা এই ম্যাট্রিক্সটা ডেভেলপ করে ফেলছি। এইবার শোনো, ওই ম্যাট্রিক্সটার মুখ্য পদ, ওই ম্যাট্রিক্সটার মুখ্য পদ বলে দিছে 2√2। এখন বলো তো, একটা ম্যাট্রিক্সের মুখ্য পদ বের করা তোমরা শিখো নাই? অবভিয়াসলি শিখছো। প্রধান কর্ণের উপাদানগুলোর গুণফল। এই তো এখানে ছিল। ট্রেস মানে প্রধান কর্ণের উপাদানগুলোর যোগফল, আর মুখ্য পদ মানে প্রধান কর্ণের উপাদানগুলোর গুণফল। সুন্দর। ওকে, তাহলে চলো এবার, যেহেতু এখানে মুখ্য পদ বলছে তার মানে প্রধান কর্ণের উপাদানগুলোর গুণফল, 3টেকে গুণ করলে কত হবে? a কিউব। ওই মুখ্য পদ বা ওই a কিউবের মানই দেওয়া আছে হলো 2√2। সো প্রশ্ন মতে a কিউব ইজ ইকুয়াল টু 2√2। এখান থেকে a এর মানটা একটু বের করব। a কিউব ইজ ইকুয়াল টু আমরা একবারে লিখতে পারি √2 হোল স্কয়ার ইন্টু √2 √2 টু দি পাওয়ার 1 এমনি লেখো। মানে বেজ এখানে √2 বেজের একবার পাওয়ার 2, আবার √2 বেজের একবার পাওয়ার 1। সো বেজ সেম থাকলে পাওয়ার দুইটা কি হয়? যোগ হয়। সো পাওয়ার দুইটাকে তুমি যোগ করে দেখো, কিউব, রাইট? পরের লাইনে গিয়ে তাহলে কি লেখা যাচ্ছে? a কিউব ইকুয়াল টু √2 হোল কিউব। পাওয়ার পাওয়ার বাদ দিয়ে দাও, সো a ইজ ইকুয়াল টু √2। এর মানটা বের হয়ে গেল, এর মানটা বের হয়ে গেছে √2। সো এ নিয়ে আমাদের আর কোনো টেনশন নেই। এবার খেলা শুরু। এবার খেলা কি? আমার চাইছে কি? এই অদ্ভুত জিনিসটা চাইছে না? এই অদ্ভুত জিনিসটা চাইছে না? লা 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 লা। এই অদ্ভুত জিনিসটা চাইছে কিনা? ভয় পাওয়ার কারণ নেই। তুমি স্টেপ বাই স্টেপ চিন্তা করো যে আমার যেটা করতে হবে, অভেদকের সাথে √2 গুণ করতে হবে। আর অভেদক ম্যাট্রিক্স আমরা শিখছিলাম একটা I3 একটা I2। এখানে কোনটা ইউজ করবা? নো ডাউট I3। কেন? কারণ যে এ ম্যাট্রিক্সটা নিয়ে এখানে কথা হচ্ছে সেটা 3/3। তাহলে এ ম্যাট্রিক্সের সিমিলার 3/3 আকারেরই তোমার অভেদক ম্যাট্রিক্স লাগবে। সো নো ডাউট এই আই হলো 3/3 এর অভেদক 1 0 0 0 1 0 0 0 1। ওই অভেদকের সাথে √2 গুণ হবে, তার থেকে এ ম্যাট্রিক্সটা বিয়োগ করব, টোটাল যে ভ্যালুটা আসবে তার পাওয়ার 1000। আচ্ছা হোক, দেখি আমরা এবার লিখি। আমরা পাই √2 ইন্টু আই। একটু ক্লিয়ার করে দেই, এখানে আই বলতে I3 মাইনাস a হোল টু দি পাওয়ার 1000 ইজ ইকুয়াল টু, একবারেই আমরা কাহিনী খতম করতে চাই, একবারেই কাহিনী খতম করতে চাই। পাওয়ার যা আছে থাক, ওকে আপাতত ডিস্টার্ব না করি, ভিতরের গুলাটাকে নিয়ে একটু খেলাধুলা করি।
i3 এর সাথে কত গুণ আছে √2। আর গত ক্লাসে আমরা বলছিলাম যে কোনো একটা ম্যাট্রিক্সকে কোনো মান বা কোনো স্কেলার দিয়ে গুণ করলে ওই স্কেলার ভ্যালুটা বা ওই মানটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সাথে গুণ হয়। আমরা এখনো ম্যাট্রিক্সের গুণনে কিন্তু যাইনি, এটা হলো স্কেলার দিয়ে ম্যাট্রিক্সকে বা একটা মান দিয়ে ম্যাট্রিক্সকে গুণ করা। কোনো একটা মান একটা ম্যাট্রিক্সের সাথে গুণ করা মানে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সাথে মানটা গুণ হবে। সো i3 এর প্রত্যেকটা উপাদানের সাথে যদি √2 গুণ হয় তখন বিষয়টা এরকম দাঁড়াবে √2 0 0 0 √2 0 0 0 √2 গেল। √2 ইন্টু i3 এর খেলা শেষ। -a আমাদের কি বের হবে তুমি একটু বলো তো। এই যে a এর মান পাইছো না √2, সেটা যদি এখানে বসায় দাও তাহলে কি a ম্যাট্রিক্সটা পাওয়া যায় না? এবং সেটা কি পাওয়া যায়? √2 0 0 0 √2 0 0 0 √2। এইটা হয় কি না একটু সেপারেট করে রাখি, এরকমই তো হয়। a এর মানটা যদি এখানে বসায় দিই তাহলে a ম্যাট্রিক্স এটা বের হয় না। সো এবার a ম্যাট্রিক্সটা লেখো √2 0 0 0 √2 0 0 0 √2। এই হলো এই ম্যাট্রিক্সটা। সেম জিনিস থেকে সেম জিনিস বিয়োগ করলে আউটপুট কি? 0। আর 0-র পাওয়ার পৃথিবীর যাই দেওয়া হোক না কেন আলটিমেট অ্যান্সার 0। দেখছো এই ম্যাথটা কতখানি বিউটিফুল একটা কোশ্চেন, সলিউশনটা কতখানি বিউটিফুল, এর ইনার পিসটা কতখানি তোমার মনের মধ্যে ঢুকে যাওয়ার কথা। বুঝছো বিষয়টা? শুরুতে ম্যাথটা দেখে খুবই বাজে লাগতো, হয়তো ম্যাজিকের মতো, কিন্তু যখন তুমি হিডেন লজিকটা বের করে ফেলছো অ্যান্সার দেখো কত বিউটিফুল একটা অ্যান্সার আসছে। ঠিক আছে, ওকে নেক্সট। এই কোশ্চেনটা সলভ করার আগে আমি একটু বলতে চাই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাট ফর এমসিকিউ। আর এমসিকিউ এর জন্য আমি বলবো এই কোশ্চেনের অ্যান্সার মুখস্থ করে রাখিও। এমসিকিউ এর জন্য বলবো এই কোশ্চেনের অ্যান্সার মুখস্থ রাখি। এখন কথা হলো তাইলে আপনি কি এটার হিডেন লজিকটা, এটার বিউটিটা আপনি আমাদের বের করে দেবেন না? অবশ্যই আমি এইটারও বিউটি তোমাদের বের করে দেব। চলো আমরা এবার একটু ব্রড সলভটা দেখি, একটু ডিটেইল সলভটা দেখি আমরা এবার। এ একটা বর্গ ম্যাট্রিক্স, এনি বর্গ ম্যাট্রিক্স, এনি স্কোয়ার ম্যাট্রিক্স। এ কি হবে সেটা বলে নাই, খালি বলছে বর্গ ম্যাট্রিক্স। বলছে এ এর সাথে এ কে ট্রান্সপোজ করে এ এর সাথে এ ট্রান্সপোজ যোগ করলে যেটা পাবো সেটা কি, আবার এ থেকে এ ট্রান্সপোজ বিয়োগ করলে যেটা পাবো সেটা কি। সো আমরা যেটা করব, আমরা একটা র্যান্ডম বর্গ ম্যাট্রিক্স ধরে নেব এ। সো ধরি এ ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 9, জাতীয় ম্যাট্রিক্স, ন্যাশনাল ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স ন্যাশনাল ম্যাট্রিক্স। ওকে, সো আমরা একটা র্যান্ডম বর্গ ম্যাট্রিক্স ধরে নিছি এ, এবার এটাকে ট্রান্সপোজ করব। সুতরাং এ এর ট্রান্সপোজ কি হবে? প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম, ওয়ানটা ছোট হয়ে গেছে, দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম, তৃতীয় সারি হয়ে যাবে তৃতীয় কলাম। সো এ ধরে নেওয়া শেষ, সেখান থেকে এ ট্রান্সপোজ বের করা শেষ। এখন আমার লাগবে কি কি? এ প্লাস এ ট্রান্সপোজ লাগবে আগে। সো আমরা পাই এ প্লাস এ ট্রান্সপোজ। সুন্দর করে দুইটাকে নিয়ে গিয়ে বসায় দাও, এ প্লাস এ ট্রান্সপোজ। যোগ করো, এক এক যোগ করলে 2, 4 আর 2 6, 7 আর 3 10, 4 আর 2 6, 5 5 10, 8 6 14, 7 আর 3 10, 8 6 14, 9 9 18। এই যে দেখো
বিউটিটা বের হয়ে গেছে। কোনাকুনি এলিমেন্ট সেম, কোনাকুনি এলিমেন্ট সেম, কোনাকুনি এলিমেন্ট সেম। এবং আমরা তো পড়ছি প্রধান কর্ণ কি হয় হোক, নান অফ আওয়ার কনসার্ন, যদি কোনাকুনি এলিমেন্ট গুলা সেম হয় তাহলে এইটাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। দ্যাট মিন্স কোন ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্সেরই ট্রান্সপোজকে যদি সামেশন করা হয়, অ্যাডিশন করা হয়, যোগ করা হয়, তাহলে আমরা আউটপুটে যে ম্যাট্রিক্সটা পাই সেটা প্রতিসম ম্যাট্রিক্স। অ্যান্ড সেম ভাবে তুমি যদি এ থেকে এ এর ট্রান্সপোজ বিয়োগ করো, এটা নিজে করবা, এটা নিজে করবা, তাহলে তোমার কাছে যে ম্যাট্রিক্সটা আসবে সেটাতে দেখবা তুমি বি প্রতিসম ম্যাট্রিক্সের শর্তগুলো পড়ে গেছে। সো এটাকে তখন তুমি বলবা বি প্রতিসম ম্যাট্রিক্স। এটাকে বলবা বি প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, এটাকে তুমি বলবা বি প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, অ্যান্সার দুটো মুখস্থ রাখো, ডিটেল সলিউশনটা বুঝছো। আজকের লাস্ট কোশ্চেন, সৌন্দর্য শেষ, সৌন্দর্য শেষ, ভেরি লাস্ট কোশ্চেন আজকের। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে এ ইজ ইকুয়াল টু মাইনাস এ ট্রান্সপোজ। এই শর্তটা কি বোঝায়? এই শর্তটা বোঝায় এ একটি বি প্রতিসম ম্যাট্রিক্স, তাই কি না? কারণ কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করার পরে মাইনাস দিয়ে গুণ করলে যদি সেটা মাদার ম্যাট্রিক্সের ইকুয়াল হয়ে যায়, কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর মাইনাস দিয়ে গুণ করলে যদি সেটা মাদার ম্যাট্রিক্সের ইকুয়াল হয়ে যায়, তখন এদেরকে আমরা বলি পরস্পর বি প্রতিসম ম্যাট্রিক্স। সো এ একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। এবার তুমি আমাকে বলো তো, এ যদি বি প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে প্রধান কর্ণের সবগুলো উপাদান শূন্য হবে না? হবে তো। বাট এখানে দেয়া আছে একটা জিরো, আর একটা দেওয়া নেই। সো নো ডাউট আর একটা জিরো হইতে হবে। সো আমরা লিখবো কি, বি প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত মতে এ ইজ ইকুয়াল টু জিরো। একটা কাহিনী শেষ, একটা কাহিনী শেষ। আই রিপিট, বি প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার প্রধান শর্তটা কি? প্রধান কর্ণের সব উপাদানগুলো হবে শূন্য। একটা জিরো আছে, আর একটা দেওয়া নাই। সো নো ডাউট আর একটা কি হবে, জিরো। সো এ ইজ ইকুয়াল টু জিরো। আর একটা কি, এবং আর একটা শর্ত হলো কোনাকুনি যে এলিমেন্ট গুলো, এগুলো একটা আর একটার সমান হবে কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হবে। দ্যাট মিনস এক্স স্কোয়ার মাইনাস 5x এটা হবে নেগেটিভ 6 এর সমান। কোনাকুনি এলিমেন্ট গুলো সমান হবে কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হবে। সো এক্স স্কোয়ার মাইনাস 5x হবে নেগেটিভ 6 এর সমান। নেগেটিভ 6 লেফট সাইডে নিয়ে আসলে পজিটিভ হবে। সো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। মিডিল টার্ম করলে একটা হবে এক্স মাইনাস 3, আর একটা হবে এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে এক্স এর দুইটা মান আসবে, একটা হলো 3 আর একটা হলো 2। দুটা মান আসলো। এবার এক্স এর দুইটা মান এবং এ এর একটা মান, এদেরকে ইউজ করে আমরা এক্স প্লাস এ হোল স্কোয়ারের কয়টা মান পাবো? দুইটা। সো এক্স প্লাস এ হোল স্কোয়ার এটার দুইটা আউটপুট আসবে। একবার এক্স এর জায়গায় 3, এ এর জায়গায় যদি 0 বসাই, সো 3 প্লাস 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। এক্স এর জায়গায় 3, এ এর জায়গায় 0। আর একবার এক্স এর জায়গায় 2 প্লাস এ এর জায়গায় 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, and this is the answer. সো আজকের ক্লাসের প্রবলেম সলভিং এই পর্যন্ত। যে প্রবলেমগুলো সলভ করলাম সেগুলোর বেসিসে এই যে আমাদের বাড়ির কাজ দেওয়া আছে, লেকচার 3 এর প্র্যাকটিস প্রবলেম। এখানে বেশ কিছু সুন্দর সুন্দর প্রবলেম আছে। এই পিডিএফটা
এই লেকচারের ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে অ্যাজ ইউজুয়ালি যেরকম থাকে। সো তোমরা সুন্দর করে সেখান থেকে এই পিডিএফ এ যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করে ফেলবা। তবে পিডিএফ এর কোশ্চেনগুলোর মধ্যে আমি একটা কোশ্চেন নিয়ে কথা বলবো, 6 নাম্বারটা, এখন না। এটা তোমরা চেষ্টা করে যদি না পারো কোনো ভয় পাওয়ার কারণ নাই। স্পেশালি এই কোশ্চেনটা নিয়ে আরেকটা আমি শর্ট ভিডিও করে ইউটিউবে আপলোড দিয়ে দেবো, ঠিক আছে? স্পেশালি এই কোশ্চেনটার উপর একটা শর্ট ভিডিও করে ইউটিউবে আপলোড দিয়ে দেবো আজকেই। সো নিজে আগে চেষ্টা করবা, না পারলে ওই শর্ট ভিডিওটা দেখবা। প্লেলিস্টে তোমরা দেখবা, চ্যানেলে যাবা, প্লেলিস্টে যাবা, ওই প্লেলিস্টে দেখবা শর্ট টপিক ভিডিও। শর্ট টপিক ভিডিও রিলোডেড বলে একটা প্লেলিস্ট আছে, ওর ভিতরে এটা পেয়ে যাবা, আজকে পেয়ে যাবা। ওকে, সো ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকো সবাই। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। আর একটা বিগ অ্যানাউন্সমেন্ট আছে, এই অ্যানাউন্সমেন্টটার জন্য তোমরা ওয়েট করবা। ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেলে খেয়াল রাখবা। সো দেখা হচ্ছে অ্যানাউন্সমেন্টে এবং নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।